যদি মসজিদের ইমাম শ্রেষ্ঠ মানুষ হয়, ওই ইমাম আপনার নেতা হলে কেমন হয়? ওই ইমাম যদি আপনার নেতা হয়, আপনার সমাজে কখনো বেইনসাফ হবে না। ওই ইমাম যদি নেতা হয়, মসজিদের মেম্বার থেকে বলবে, আজকের পর থেকে যদি কোনো মেয়েকে ধর্ষণ করা হয়, ধর্ষককে মাজা পর্যন্ত পুঁতে পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে মেরে ফেলা হবে। আজকে থেকেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ওই ইমাম যদি আপনার নেতা হয়, ইমাম মসজিদের মেম্বার থেকে বলবে, আজকের পর থেকে কোন মুসলমানের বাচ্চা নামাজ না পড়ে ঘুমাতে পারবে না। আগামীকাল ফজর থেকে নামাজ কায়েম হয়ে যাবে। মসজিদের ইমাম সাহেব যদি মসজিদের মেম্বার থেকে একবার ঘোষণা করতে পারে, আপনার ইমাম যদি আপনার নেতা হয়, বলবে আজ থেকে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, আজ থেকে চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি আগেই বলে নিই, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন না, বরং আমি ক্ষতি সম্পন্ন হতে পারি। হ্যাঁ, এই জন্য নামের শুরুতে আন্তর্জাতিক লাগানো সবার ক্ষেত্রে বেমানান। আমি শুধু মাওলানা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له। স্পষ্ট করেন, আওয়াজ স্পষ্ট করেন, হালকা ভাসবে কোন রকম। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকালে মহাব্বতে আমার সাথে পড়েন, বাদাম চিবানো বন্ধ করতে হবে ভাই। যদি বাদাম খেতে হয় আমার দিয়ে খাওয়া লাগবে। আপনারা একলা একলা খাবেন আর বক্তা শুধু কথা বলবে, এ হবে না, এ হবে না, তা হবে না, তা হবে না, কি হবে না, কি হবে না, যা হবে না তা হবে না। কেউ বাদাম খাবেন? বাদাম খালি সবাই দেয়া লাগবে, সবাই একসাথে বাদাম খাবো। আপনার বাদামের 22টা 23 মেরে তারপরে ওয়াজ শুরু করবো, এর আগে কোনো ওয়াজ হবে না। আর স্টেজের ভিতরে কোনো বাদামওয়ালাও আসবে না। স্বেচ্ছাসেবক যারা আছো, বাদামওয়ালা যদি আসে তাহলে তোমাদের কপালে কিন্তু কষ্ট আছে, বলি দিলাম। এই ভুল বললাম নাকি? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال الله تبارك وتعالى في شان حبيب الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. জিকিরের তালে তালে আমরা যার যার জায়গা থেকে একটুখানি এগিয়ে এসে একবারে জায়গা গরম করে বসি, তা না হলে প্রধান বক্তা এসেই তো বলবেন সামনে এগিয়ে আসেন, তখন কষ্ট আরও বেশি হয়ে যাবে। সবাই একটু এগিয়ে আসি জিকিরের তালে তালে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন। ওরে মরণের কালে বুঝিতে পারবি মরণের কালে মরণের কালে বুঝিতে পারবি আমার নবীর কালিমার কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রসূলে পাক দুনয়নে রসূলে পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবী
নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হাজারাতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আলহামদুলিল্লাহ, পীরগাছা ইসলামপুর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই বন্ধুবার মোহতারাম মোহাম্মদ আবু ইউসুফ, মোহতামিম বাইতুল ইসলাম মহিলা মাদ্রাসা মথুরানগর, প্রধান বক্তা হজরত মাওলানা সুলাইমান হোসেন যশোরী এতক্ষণ পর্যন্ত আলোচনা করে ধন্য করেছেন আমার স্নেহের ছোট ভাই, আমার অত্যন্ত প্রিয়, আমার অত্যন্ত ভালো লাগার ভালোবাসার ভাই মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাস্টারের অত্যন্ত প্রিয় ছোট ভাই জনাব হজরত হাফেজ মাওলানা শওকত আলী সাহেব। আল্লাহ তাআলা তার ইলমের নূর উম্মতে মুহাম্মাদের জন্য দীর্ঘস্থায়ী করে দিন, বলেন আমিন। কোরআনের ময়দানে আল্লাহ পাক আমার ছোট ভাইকে অনেক আলা মাকাম দান করুন, বলেন আমিন। উপবিষ্ট দিনদার পরহেজগার আমার প্রিয় ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালের অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার দরবার ইলাহিতে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করেছেন, একটি জান্নাতি বাগিচায় বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরগুজার হচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, ওয়াজ মাহফিলে কি সবাই যেতে পারে নাকি? ওয়াজ মাহফিলে তো ইমানদাররা আসতে পারে। ওয়াজ মাহফিল তো শোনে মুসলমানরা, নাকি বলেন? যাদের ওয়াজ মাহফিল হলে গায়ে অ্যালার্জি ধরে তারা কিসের মুসলমান? আমি তো তাদেরকে মুসলমানই মনে করতে পারি না। যাদের ওয়াজ মাহফিলের কথা শুনলে গায়ে জ্বালা ধরে, আজকে যদি যুবকরা এই জায়গায় মমতাজের ফাইটটা যায়, এই গান যদি দিত, বলেন তো দেখি এলাকার কোনো মানুষ, আমার মনে হয় অনেক মুরব্বীদেরও কুরু কুরু শুরু হয়ে যেত আমি যদি জাতি বাড়তাম। আজকে যদি এই যুবকরা এখানে কোরআনের মাহফিল না দিয়ে ইসলামুল হক সুলাইমান হোসেন যশোরিয়ার শওকত আলীর না নিয়ে এসে যদি এখানে কোনো ডিপজল মার্কা গুন্ডা বদমাইশদেরকে নিয়ে এসে কনসার্ট করতো, আমার মনে হয় না এই জায়গা খালি থাকতো। কথা ঠিক কিনা? আজ কোরআনের মাহফিল হওয়ার কারণে, যুবকরা ইসলামের পথে আসার কারণে কিছু কিছু মানুষের গাত্রদাহ শুরু হয়েছে। এই গাত্রদাহওয়ালারা যুবকদের ভালো কাজ করতে দিতে চায় না, এদের জন্যই যুবকরা পদস্খলিত হয়। এরা আজকে কোরআনের মাহফিল দিয়েছে, আগামীকাল এরা বলবে কোরআনের মাহফিল দিলে আমার গ্রামের মানুষ ভালোবাসে না, আমার গ্রামের মানুষ ভালো বলে না, আমার গ্রামের মানুষ আসতে চায় না। আগামী বছর এ না দিয়ে আমি ওই নায়িকা কি বলে সাবানার নিয়ে আসবো। ছোটবেলায় যাদের নাম মুখস্থ করিলাম তাদের নামটাই মুখস্থ আছে, ও যা জানতাম তাই। নতুন নতুন কারা কারা আছে আল্লাহু আকবার বলে দেখতে বলতে পারিনি, ও মনে নেই আমাদের, জানিও নে, চিনিও নে, দেখেও নেই। মোহতারাম হাজিরিন, আজকের এই যুবকদের আয়োজিত এই মাহফিলে আপনারা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে যুবকদের জন্য একটা তাকবীর হবে, হবে না? হবে না? গলায় আওয়াজ নেই কার কার হাত তুলে দেখান। বুবা বলে কেউ আছেন নাকি এখানে? বুবা, এখানে কেউ বুবা আছেন?
গুঙা আছে, পাগল মাতাল আছে, যারা আছে সবাই বিবেকবান। কণ্ঠে আওয়াজ আছে না নাই? আল্লাহর জন্য একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? ইসলামপুর যুব সমাজ এবং প্রবাসীদের উদ্দেশ্যে আমরা একটা তাকবীর দেব। তাকবীর দেব আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু এখানে একটা উদ্বুদ্ধীকরণ শব্দ থাকবে আমাদের দিলের ভিতরে। আমরা তাদের উদ্বুদ্ধি করার জন্য একটা তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ হইল না, এই আওয়াজ দিয়ে আমাদের দেশের জালেম তো দূরের কথা, ভারতের দাদাদের পশমও নড়বে না। আরো আওয়াজ দিতে হবে। নির্বাচনের সময় আসলে আমি দেখি মার্কার স্লোগান দেওয়ার জন্য গলায় জোর হয়। আপনার একটা নেতা একটা চা দেয়, একটা পান দেয়, একটা টান দেয়, এর ভিতর থেকে বেশি কিছু দেয় না। এক চা পান টানের জন্য যদি গলায় আওয়াজ হয়, সকালবেলা সবদুল আলীর চার দোকানে গিয়ে বলে, সবদুল আলী ভালো করে আদা দিয়ে দে, বলে না, বলে না, বলে না, বলে না। নেতার মার্কার গামলা মার্কার মিছিল করতে গিয়ে গলার 12টা বাজিয়ে ফেলে, বিনিময়ে নেতা দেয় একটা চা পান। আর এ দেশের মুসলমান বিড়ি খায় না, খায় না? শোনো দেশের মুসলমান, যত পারবি বিড়ি টান, মরার পরে বাড়ি পাবি, বিড়ি পাবি না। ঠিক কিনা বলে? আপনার নেতা যদি বিড়ি দিয়ে আপনাকে জাহান্নামের পথে পাঠায়, আর জাহান্নামে যাওয়ার জন্য উৎসুক হয়ে যদি আপনার গলায় আওয়াজ হয়, আল্লাহর প্রেমে আল্লাহর মহব্বতে তাকবীর দিলে আল্লাহ জান্নাত দেয়। জান্নাতের মহব্বতের আওয়াজ দেখতে চাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলবে ইনশাআল্লাহ। আপনাদের গলায় ভালোই জোর আছে, আমি তো কাঁই থেকে গেছি। আপনাদের আওয়াজ দিতে গিয়ে আমার আওয়াজই বন্ধ। মোহতারাম হাজিরিন, এই যুবকদেরকে উদ্বুদ্ধীকরণ দরকার। সমাজের মানুষের একতাবদ্ধ হয়ে এদেরকে আরো প্রলোভিত করা দরকার। সমাজের প্রত্যেকটা যুবক যেন এই সংগঠনের সাথে যুক্ত হয়ে সংঘবদ্ধ হয়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করতে পারে, এই চেষ্টা আমাদেরকেই করতে হবে। যদি যুবকের পাল্লা ইসলামের দিকে ভারী হয়ে যায়, ইসলামের বিজয় অনিবার্য। যুবক যদি ভারী হয়ে যায় কোন পাল্লায়, সেই পাল্লা জিতবেই জিতবে। আপনি দেখবেন এতদিন পর্যন্ত যারা দিনের ভোট রাত্রে নিয়েছিল, তারা কোনো বুড়ো দিয়ে করে নাই, যুবক দিয়ে করেছিল। তাদের পাল্লায় যুবক ছিল। যুবক থাকার কারণে তারা রাতের ভোট দিনের ভোট রাতে নিয়ে আসাদের জন্য সুবিধা হয়েছিল। কথা ঠিক কিনা? এখনো দেখেন যারা স্বৈরাচারের খালাতো ভাইয়ের দায়িত্ব পালন করছে, তারাও কিন্তু আমার ওই চাচার মতো মুরব্বী দাড়ি পাকাদের নিয়ে করছে না। বলো, এই মুরব্বীদের মতো আমার চাচার মতো মুরব্বী নিয়ে কিন্তু তারা করছে না। স্বৈরাচারের খালাতো ভাইয়ের দায়িত্ব যারা পালন করতেছে, তারাও এই যুবকদের হাতে মদ ধরিয়ে দিচ্ছে, এই যুবকদের হাতে নারী ধরিয়ে দিচ্ছে, এই যুবকদের হাতে মাদক ধরিয়ে দিচ্ছে, এই যুবকদেরকে নেশার দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে। ঠিক কিনা বলে? এই জন্য নেশার দ্বার প্রান্ত থেকে যুবকদের বাঁচানোর জন্য ইসলামী কনসার্ট চালু রাখতে হবে, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান চালু রাখতে হবে, ইসলামী প্রতিযোগিতার মঞ্চ চালু রাখতে হবে। আর এর উদ্যোক্তা হিসাবে সমাজের প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা মানুষের উচিত হবে যুবকদেরকে উদ্বুদ্ধ করা। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা মজমাই জান্নাতের বাগিচায় আসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মুক্তির দূত, মানবতার কল্যাণকামী নেতা, বিশ্ব নবী, বিশ্ব নেতা, আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যত মানুষ আছে, যত মন্ত্র আছে, যত তন্ত্র আছে, যত আদর্শ আছে, সব আদর্শের থেকে শ্রেষ্ঠ আদর্শ,
শ্রেষ্ঠ আদর্শে আদর্শিত ছিলেন আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা বলেন? নাকি আজকালকার গোমসোরা নেতারা আমার নবীর থেকে বেশি দাবি? নির্বাচনের আগে আমরা স্লোগান থেকে দিয়ে থাকি, অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না। নির্বাচনের সময় আসলে একটু পরে, নির্বাচনের পরে যা তাই। আমি বলি অমক ভাইয়ের চরিত্র হাগুর মতো পবিত্র, কারণ ও হলো ভোট পাওয়ার পরে আগে বলে এক আর পরে করে আরে বলে। আর আমি যদি ভোটে পাস করি তাহলে তোমাদেরকে বাস দেব ঘর করার জন্য। পরবর্তীতে দেখা যায় নির্বাচনে পাস করার পরে বাস ঘর করার জন্য দেয় না, অন্য জায়গায় দেওয়ার জন্য দেয়। কথা ঠিক কিনা? শিলা আসিলা ঐক্যওয়ালা বাক্যওয়ালা সব দেয়। এমন গোমচুরাদের থেকে আমাদের বেঁচে থাকা দরকার আছে না নাই? এইরকম গোমচুরাদেরকে আমরা সামনে আর দেখতে চাই না। কথা ঠিক কিনা বলেন? আমরা সামনে দেখতে চাই আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা ময়দানে আজ পর্যন্ত কাজ করে যাচ্ছে, তাদেরকেই আমরা দেখতে চাই যারা আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নের প্রচেষ্টা করে যাচ্ছে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু সময় অনেক হয়ে গেছে, রাত গভীর হয়ে যাচ্ছে, দীর্ঘ সময় আমি আলোচনা করব না। হয়তো কিছু সময় আমার আলোচনার সময় থাকবে। এর মধ্যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার হাবিব, আমার প্রিয় বন্ধু, আমার নবী, আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে ঘোষণা করে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আপনার উম্মতদেরকে বলেন, উম্মতেরা, আমার প্যারা উম্মত ও আমার সাহাবীরা শোনো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও। আমরা কারা কারা আল্লাহর মহব্বত পেতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা, নবী গো আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে বলেন, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুকরণ করো। যদি করতে পারো, আল্লাহ পাক বলেন, নবী আপনার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে দেন, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলছেন, আপনার উম্মতদেরকে সুসংবাদ দেন, আমার উম্মতেরা শোনো, যদি তোমরা আমি নবীর অনুকরণ করতে পারো, আমি আল্লাহ স্বয়ং তোমাদের ভালোবাসা দেব। আল্লাহর নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার প্রিয় হাবিব, আমার বন্ধু, আপনার উম্মতদেরকে আপনি আরো সুসংবাদ দেন, যদি আপনি নবীর অনুকরণ আপনার উম্মতেরা করতে পারে, আমি শুধু মহাব্বতই দেব না, ভালোই বাসবো না, বরং তাদের জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আমার বন্ধু, আপনার কোন উম্মত যদি আপনি
অনুসরণ করতে পারে, আমি আল্লাহ তার জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহর কাছে সব থেকে বড় চাওয়া হলো গুনাহ থেকে মাফ চাওয়া। আল্লাহর কাছে সব থেকে বড় পাওয়া হলো গুনাহ থেকে মাফ পাওয়া। ঠিক কিনা বলেন? সব সময় আমরা নামাজ পড়তে গিয়ে আখেরি বৈঠকে শেষ যে দোয়াটা পড়ে থাকে দোয়ায়ে মাসুরা, তার মধ্যেও আমরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যেও আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে তওবা করার, আল্লাহর কাছে কাকুতি মিনতি করার, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার মাধ্যম জানিয়ে দিয়েছেন। সাথে সাথে নিজের অন্যায়, নিজের জুলুমের, নিজের গুনাহ থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন, চাওয়ার সিস্টেম বলে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ও আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, গুনাহ করতে 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 মুসলমানিত্ব শেষ করে ফেলেছি। আল্লাহ এত গুনাহ করেছি, দুনিয়ার কেউ আমাকে মাফ করতে পারবে না। মাফ করনে ওয়ালা কে? আরো জোরে বলেন, মাফ করনে ওয়ালা কে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা নামাজের মধ্যে প্রতিনিয়ত বলি আল্লাহ সব গুনাহ থেকে মাফ করনে ওয়ালা তুমি, অতএব তুমি আমাদের জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দাও। মুহতারাম হাজিরিন, শুধু এই পর্যন্তই শেষ নয়। নামাজ শেষ করার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পরে আমরা সর্বপ্রথম দুয়ার মধ্যে হাত তুলে আল্লাহর কাছে বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানেও আমরা আল্লাহ তাআলার কাছে বলি আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো মাওলা, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। মুহতারাম হাজিরিন, এরপরে যদি আমরা বাংলায়ও বলি, সর্বপ্রথম আমরা বলি রব্বুল আলামিন মুজিয়ান করিয়েন মাহবুদুল্লাহ, আমরা বড় গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দাও। বলি না? বলি না? সব সময় আমরা এটা দোয়ার মধ্যে বলে থাকি, শুধু বুঝি না তাই। বাস্তবতা হলো এই দোয়াই আমাদেরকে শিক্ষা দিয়ে দেয় সব থেকে বড় চাওয়া কি, দোয়াই আমাদের শিক্ষা দিয়ে দেয় সব থেকে বড় পাওয়া কি। সব থেকে বড় চাওয়া হলো আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, আর সব থেকে বড় পাওয়া হলো আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়া। এই মাফটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনায়াসে দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব আপনার কোন উম্মত যদি আপনাকে পরিপূর্ণ মানতে পারে, আপনার কোন উম্মত আপনার অনুকরণ করতে পারে, আপনার কোন উম্মত যদি আপনার আদর্শ বাস্তবায়ন করতে পারে, হাবিব আপনি আপনার ওই উম্মতদেরকে বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তোমাদেরকে ভালোবাসবেন। সাথে সাথে সব থেকে বড় পাওয়া মাফ পাওয়া, তোমাদের জিন্দগির সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, আর একটু আস্তে বলেন, লোকে শুনে ফেলবেনি। এখন তো আর সেই 5 তারিখের আগের জামানা নাই যে আপনি আওয়াজ দিলে সমস্যা আছে। কি দুর্দশা, দুদিন গেল 10টা টুপিওয়ালা এক জায়গায় হওয়াই কষ্টের হয়েছিল। আর কোরআনের মাহফিলের কথা বললেই তো
আস্তাগফিরুল্লাহ বলে না বিড়বিড়িল্লাহ বলে আল্লাহই জানে। কথা ঠিক না ভাই? এখন কি সেই দিন আছে নাকি? তাহলে সুবহানাল্লাহ আসতে বলছেন কেন? জোরে বলেন, আর একটু জোরে। জোর হলো না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারে তাকবীর। এ মাশাআল্লাহ, জোর হয়েছে। চলবে না? চলবে না? মোহতারাম হাজিরিন, যাই হোক বলছিলাম, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার মাপকাঠি বর্ণনা করলেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হলো ভালোবাসার মাপকাঠি। মান আহাব্বা সুন্নাতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসে। কিকে ভালোবাসে? অনেকে সমাজে বলে বাদ দাও তো, সুন্নত 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 কাছে, মানুষ ফরজ আদায় করতে পারছে না, সুন্নত নিয়ে পড়ে আছে। এই কথা বলার সাথে সাথে ও বেঈমান হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে ও বেঈমান হয়ে গেছে, ঠিক কিনা? যারা সুন্নাত বাদ দিয়ে, যারা সুন্নাত বাদ দিয়ে নবীর ভালোবাসা প্রকাশ করতে চায়, আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, কোনো সন্দেহ নেই ধোঁকাবাজ। দাড়ি নেই, মোছ নেই, টুপি নেই, পাঞ্জাবি নেই, জুব্বা নেই, ইসলামী নেতা আছে না নাই? আর হুক্কুর পার্টির কথা তো বাদই দিলাম। আছে আপনাদের এলাকায় হুক্কুর পার্টি? আছে, সব জায়গায় কিছু না কিছু আছে। সারা বছর রসুলের মহব্বত খুঁজে পাই না, মহব্বত শুধু 12ই রবিউল আউয়াল আসলে আসে। গান টানার আজ বলবো না, সময় কম, মূল কথায় চলে যাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলছেন মান আহাব্বা সুন্নাতি, যে আমার সুন্নাতকে ভালোবাসে। কি ভালোবাসে ভাই? আর একবার বলেন, কি ভালোবাসে? এ ভাই বাদাম খাচ্ছে কিনা দেখেন তো, কেড়ে নেন তো, সবাই সবাই মিলে ভাগ করে খাই। পটপটে আওয়াজ কানে আসলে ওয়াজ করা যায়? হ্যাঁ হয়েছে, আর বকেন না, বেশি বকলে রাগ করবে। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই যারা সুন্নতের অনুসরণ করেন, আপনাদেরকে বলছি, যারা আল্লাহর নবীর সুন্নাতকে ভালোবাসেন, আপনাদেরকে বলছি, আল্লাহর নবী আপনার সম্পর্কে বলছেন ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীর সুন্নতকে ভালোবাসে, আমি নবীর সুন্নতের ভালোবাসার মাধ্যম দিয়ে আমি নবীকে যে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, বাড়িকে বলেন। যে ব্যক্তি সুন্নতের মাধ্যম দিয়ে আল্লাহর নবীকে ভালোবাসবে, নবীর সুন্নাতকে নিজের ভিতরে ধারণ করবে, সেই ব্যক্তি আল্লাহর নবীর সাথে কোথায় যাবে? জান্নাতে যেতে চাই না আমরা আল্লাহর নবীর সাথে? আল্লাহ তুমি কবুল করো না, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে কখনো সুন্দর সমাজ গঠন করা যায় না। আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে কখনো সমাজ সুন্দর হয় না, পরিবার সুন্দর হয় না, থানা রাষ্ট্র সুন্দর হয় না। আল্লাহর নবীর আদর্শ ছাড়া সারা পৃথিবী কখনো সুন্দর করে সাজানো যাবে না। আজ পর্যন্ত আমরা দেখছি মানব রচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে যারা সমাজ সংস্কার করতে গিয়েছে, আজ পর্যন্ত আমরা দেখছি যারা লেনিন কালমার্ক্সের গণতন্ত্র বাস্তবায়ন করে যারা সমাজ সংস্কার করতে গিয়েছে, তারা যুগে যুগে মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, তারা উলামায়ে ইকরামের উপরে অত্যাচার করেছে, আল্লাহর দ্বীনের উপরে অত্যাচার করেছে, ঠিক কিনা বলে? তাদেরকে যখন বলা হয়েছে ভাই
এসব আকাম কুকাম করে কি আর সমাজ ভালো করা যায়? আপনারা তো বিশৃঙ্খল করতেছেন। তখন তারা বলেন وإذا لقوا الذين وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون। যখন এই প্রকার লোকদেরকে বলা হয়, এ ভাই তোমরা যা করছো এতে তো সমাজ সংস্কার হবে না, সমাজের মানুষ শান্তিতে থাকতে পারবে না, তোমরা যা করতেছো এতে তো সমাজ ধ্বংস হচ্ছে, তারা উল্টো আপনাকে বোকা বানিয়ে দিবে। বোকা বানিয়ে বলবে, না রে না, আমরা সমাজকে কলুষিত করছি না, বরং আমরা সমাজ সংস্কার করছি। উল্টো আপনার উপরে ক্ষমতার দাপট দিয়ে তাদের মত চাপিয়ে দেবে, দিয়েছে, আরো দেবে। কথা ঠিক কিনা? সাবধান, সামনের দিনগুলো সাজানোর ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। যার দেখলে রসুলের আদর্শ দেখা যায়, আদর্শ পাওয়া যায়, যার দেখলে নবীর কথা মনে হয়, যার দেখলে মুসলমান, কখনো তাকে মুসলমান ছাড়া অন্য কিছু ভাবা যায় না। মুসলমানের চেহারা, মুসলমানের সুরত সিরাত যার দেখলেই ফুটে ওঠে। এমন ব্যক্তিদেরকে যদি আদর্শিত না বানাই, মাথার উপরে তাদেরকে নেতৃত্ব না দিই, সমাজে মার এতদিন খেয়েছি, এখন খাচ্ছি, আগামীতেও খাবো, কোনো সন্দেহ নাই। মোহতারাম হাজিরিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহ, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে ওরাই হলো সমাজ বিধ্বংসকারী, ওরাই হলো সমাজ ধ্বংসকারী। ওরা বোঝে না, তাই ওরা দুনিয়ার মোহে পড়ে আছে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ক্ষমতার লোভে ওরা ডুবে আছে, ওরা বোঝে না। মোহতারাম হাজিরিন, তাহলে আমার আপনার নবীর আদর্শ ছাড়া সমাজ সংস্কার করা যাবে? মানব রচিত তন্ত্রে মন্ত্রে আইয়ামে জাহেলিয়াত যুগ তৈরি হয়েছিল, আইয়ামে জাহেলিয়াত অন্ধকার যুগ তৈরি হয়েছিল, যেই যুগকে জাহেলি যুগ, অন্ধকার যুগ বলেই ডাকা হয়। এখনো পর্যন্ত আমরা আইয়ামে জাহেলিয়াত বললে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগের যুগকে বুঝি। কথা ঠিক কিনা? সেই যুগটা এত হিংস্র ছিল, এত হৃদয় বিদারক ছিল যে কন্যা সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে জিন্দা দাফন করে দেওয়া হতো। বলেন নাউজুবিল্লাহ। নারীদেরকে শুধুমাত্র ভোগের পাত্র বানানো হতো। নারীর অধিকার ইসলাম বিদ্বেষীরা দেয় নাই, নারীর অধিকার নারীবাদীরা দেয় নাই, নারীর অধিকার খ্রিস্টান দেয় নাই, নারীর অধিকার হিন্দুরা দেয় নাই, দেয়নি, দেয় না, এখনো দেয় না, ভবিষ্যতেও দেবে না। ওদের ধর্মীয় প্রথায় নারীর অধিকার নাই। নারীর অধিকার দিয়েছে একমাত্র ইসলাম। নারীর জায়গা থেকে রানীর জায়গা দিয়েছে ইসলাম। ঠিক কিনা বলে? আল্লাহর নবী আসার আগে জাহেলি যুগের কুফাররা কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে অপরাধ মনে করত। জামিলার মতো সুন্দর একটা ছোট্ট বাচ্চাকে পর্যন্ত জিন্দা দাফন দিয়ে দিত। কথা ঠিক কিনা? যদিও বা একাধা নারী কষ্ট ক্লেশ করে বড় করা হতো, এদেরকে নিয়ে আবার আরবের পাষণ্ডরা সিনেমিনি খেলতো, দলবদ্ধ হয়ে তাকে ধর্ষণ করত। ঠিক গত টার্মে যেমন দলবদ্ধ হয়ে ধর্ষণ করেছিল। ঠিক কিনা বলেন? এই দেশের মাটিতে ক্ষমতার দাপট দেখিয়ে দলবদ্ধ হয়ে নারীদেরকে ধ্বংস করেছিল, ধর্ষণ করেছিল। ঠিক কিনা? এখনো যারা নারীবাদীর স্লোগান দিচ্ছে তাদের উদ্দেশ্য খারাপ। নারীদেরকে রাস্তায় নামিয়ে আবার ধর্ষণের শিকার করানোর তাদের প্রয়াস চলছে। কথা ঠিক কিনা বলে? এই ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। এই জন্য ইসলাম ছাড়া মুক্তির কোনো বিকল্প পথ
মুহতারাম হাজিরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ আদর্শিক বানিয়ে ভালোবাসতে হবে। আল্লাহর নবীর ভালোবাসার দিলের ভিতরে পূর্ণতাই না আসলে ঈমানদার হওয়া যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীর সব কিছুর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। একমাত্র আমার নিজের জান ছাড়া, নিজেকে ছাড়া আপনি নবীকে পৃথিবীর সব কিছুর চাইতে ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর, না না না, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর রে, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তোমার পিতা মাতার চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, তোমার পরিবার পরিজনের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার নিজের জীবনের চাইতে আমি নবী বেশি ভালোবাসা না পাবো, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবা, আমি নবীর জন্য নিজের জীবন দিতে না পারবা, জীবন প্রস্তুত রাখতে না পারবা, এমন ভালোবাসা যতক্ষণ পর্যন্ত অর্জন করতে পারবা না, ওমর গো, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের ইচ্ছা পরিবর্তন করে নিলেন, দিলের নিয়ত পরিবর্তন করে নিলেন। সাথে সাথে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্ত থেকে আমি ওমর আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি আপনি নবীকে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীর ভালোবাসা কলিজার মধ্যে পরিপূর্ণ আসলে জীবন দেওয়া সহজ হয়ে যায়, ঠিক কিনা? আমরা বারবার বারবার তার প্রমাণ দিয়েছি। এখনো পর্যন্ত আল্লাহর নবীর বিরুদ্ধে কথা হলে, নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, যে নিজের মুসলমান বলে দাবি করি, সব মেনে নিই, কিন্তু আল্লাহর নবীর অপমান মেনে নিই না, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে যারা যুগে যুগে যারা আল্লাহর নবীর বিরুদ্ধে করেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, বাংলার জমিনে ধর্মপ্রাণ মুসলমানের রাস্তায় নেমে জীবন দিয়ে তার প্রমাণ দিয়েছে। বাংলার জমিন ওলি আল্লাহর জমিন, বাংলার জমিন আল্লাহ ওয়ালাদের জমিন, রাসূল ওয়ালাদের জমিন, ঠিক কিনা? এই জমিনে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে কেউ পার পায় নাই, পার পাবে না, আজও পায় নাই, ভবিষ্যতেও পাবে না, ঠিক কিনা বলে? ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, তিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না, নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না, ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না, পাবে না, পাবে, নবীর দুশ্মনেরা ঠাঁই পাবে। এই কিছুদিন আগে ওই যে বললাম স্বৈরাচারের খালাতো ভাইয়ের একজন বলছিল হুজুররা মৌলবাদ বলছিল। ও আসলে কি মুসলমানদের বন্ধু? আল্লাহ হেফাজত করুক আমাদের। বলেন, ভাসুরের নাম মুখে নেওয়া যাবে না, এখন আর নাম টাম নিচ্ছি না, সময় আমার মনে হয় হুজুর কতক্ষণ আছে? সুবহানাল্লাহ, লোকজন নামাজ পড়ুন। তো যাই হোক, হুজুররা রসুলের আদর্শ বাস্তবায়ন করে যদি মৌলবাদ হয়, আপনাদের মৌলবাদ হতে সমস্যা আছে? ভয় ভয় কলজের মধ্যে ভয় ঢুকে গেছে, মৌলবাদরাই মনে হয় এবার দায়িত্ব পেয়ে যায়, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যাই হোক, আল্লাহর নবীর ভালোবাসা কলিজার মধ্যে বেশি থাকলে জীবন দেওয়াও সহজ হয়ে যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের জানা ঘটনা, কারো জানা নাই, কিন্তু জানা জিনিসটা বারবার আলোচনা করলে আয়নার উপরে যেমন নরম কাপড় দিয়ে মুছলে আয়না চকচকে ঝকঝকে হয়ে যায়, জানা জিনিসটা বারবার আলোচনা করলে কলিজার মধ্যে জানা জিনিসের মহব্বত পয়দা হয়ে যায়। উহুদের যুদ্ধের সময় আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুখসত দিয়েছিলেন, ছুটি দিয়েছিলেন, যেহেতু তিনি
নতুন বিবাহ করেছেন। মুহতারাম হাজিরিন, উহুদের ময়দানে হানজালা নাই, সাহাবারা যুদ্ধ করছেন। প্রথম পর্যায়ে যদিও মুসলমানদের বিজয় এসেছিল, কিন্তু একটা ছোট্ট ইখতিলাফি ভুলের কারণে, মোড় ঘুরে মুসলমানরা বিপর্যস্ত হয়েছিল। মুহতারাম হাজিরিন, এই যুদ্ধের সময় কে এবং কারা মদিনার অলিতে গলিতে প্রচার করতে লাগলো, কুতিলা মুহাম্মদকে শহীদ করা হয়েছে, মুহাম্মদকে হত্যা করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকুহরে পৌঁছে গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লেপের ভেতর থেকে, কাঁথার ভেতর থেকে লাফ করে দাঁড়িয়ে গিয়ে বিবিরে ডাক দিয়ে বলে, বিবি আমার তরবারিটা কই, তরবারি দে। আমার নবী যেই দুনিয়ায় নাই, এই দুনিয়ায় আমি থাকতে চাই না। বিবি ডাক দিয়ে বলে, আমার প্রাণের স্বামী গো, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, অন্তত আপনি গোসল আদায় করে, গোসল করে তারপরে যুদ্ধের মাঠে যান। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাঝখানে তোমরা ডিস্টার্ব করতেছো, বন্ধুরা মিলে বাদাম খাবা বাড়ি গিয়ে, মাহফিলের মঞ্চে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এই মদিনাওয়ালার প্রেম আছে কলজের ভিতরে? যাদের আছে তারা আমার সাথে সুর মিলাবেন। যারা মদিনাওয়ালার ভালোবাসেন, আমার সঙ্গীতের সাথে তারা মুখ মেলানোর চেষ্টা করেন। পারেন আর না পারেন মুখ আগে করবেন, তাও ভালো, কিন্তু মুখ বন্ধ যাবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর। মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু,
মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা সুলাইমান হোসেন যশোরের আগমন। নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, বলছিলাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা করেন। বিবি ডাক দিয়ে বলে, আমার প্রাণের স্বামী গো, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসলটা করে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমার প্রাণের বিবি, আমি যেই নবীর জন্য বেঁচে আছি, যেই নবীর জন্য আমার বেঁচে থাকা, যেই নবীর জন্য আমার মরা, সেই নবী যদি দুনিয়াতে নাই থাকে, আমি হানজালা থেকে কোনো লাভ নাই। কার জন্য গোসল করবো রে বিবি? তাড়াতাড়ি আমারে ছাড়, আমি যুদ্ধের ময়দানে যাব। কাফের মুশরিকরা যারা আমার নবীর কলিজায় আঘাত দিয়েছে, আমার নবীর গায়ে আঘাত দিয়েছে, তাদেরকে ছাড়বো না। কথা ঠিক কিনা বলে? আজ পর্যন্ত হানজালার সৈনিকরা যারা আমরা আছি, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললেন, আল্লাহর নবীর বিরুদ্ধে চরিত্রে আঘাত দিয়ে কথা বললেন, আমরা বাংলার মুসলমানেরা হানজালার সৈনিকরা ছেড়ে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। ভাই উপস্থিত হয়ে গেছে, আমি সংক্ষিপ্ত আকারে ঘটনা বলে আমি আবার আলোচনা শিখিতে টানব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেলেন। কার মহাব্বতে? রাসূলের মহাব্বতে, নবীর মহাব্বতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ। এমন মহাব্বত যদি আজকে আমরাও দেখাতে পারি, দেখাতে পারতাম, নবীর যোগ্য উত্তরসূরি পরিচয় দিতে পারতাম। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আজকে যারা নতুন করে বিলখাল দখল করেছে, নবীর সৈনিকদের তাণ্ডবে তারা দখল করতে পারতো না। ঠিক কিনা বলেন? আগে যারা বিলখাল দখল করার জন্য স্বৈরাচার হয়েছিল, কোরআনের মাহফিলে বাধা দেওয়ার কারণে স্বৈরাচার হয়েছিল, তোমরা বিলখাল দখল করে জনগণের অধিকার নষ্ট করে তোমরাও স্বৈরাচারের ভূমিকায় এসেছো। তোমাদেরকে জাতি স্বৈরাচার হিসেবেই দেখতে পাচ্ছে। অতএব যদি নিজেদের পরিচয় গোপন করতে চাও, নবীর আদর্শ মেনে নাও। নবীর আদর্শ ছাড়া নিজের পরিচয় গোপন করার দ্বিতীয় কোনো পথ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। হানজালার স্ত্রী দৌড় দিয়ে আসতেছেন। সাহাবীরা দেখে কে যেন একটা মহিলা উহুদের প্রান্তে দৌড় দিয়ে আসতেছে। আস্তে আস্তে নবীর সামনে চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হানজালার বিবি, আমি হানজালার স্ত্রী, আপনার প্রিয় সাহাবী হানজালা। সংবাদ পেয়েছে কে বা কারা, বাড়ির কোণ থেকে আওয়াজ দিয়ে যাই মুহাম্মদকে শহীদ করা হয়েছে। এই কথা শুনে আপনার সাহাবী ঘরে থাকতে পারে নাই, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে। আর রাসূলুল্লাহ, যদি আপনার সাহাবী হানজালা শহীদ হয়ে যায়, তাকে বিনা গোসলে দাফন দিবেন না।
আল্লাহর রাস্তায় শহীদ হলে বিনা গোসলে যেই কাপড় পরিধান থাকে সেই কাপড়েই তাকে কবরস্থ করা হয়। আল্লাহ নবী আপনি আপনার সাহাবীকে বিনা গোসলে দাফন দেবেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, সাহাবারা দেখো হানজালার লাশ কোথায় আছে, হানজালাকে খোঁজো। শহীদদের মধ্যে গাজীদের মধ্যে খোঁজা হলো, আহতদের মধ্যে খোঁজা হলো, হানজালা নাই। শহীদদের মধ্যে হানজালা নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব মাথাটা উঁচু করে দেখেন। আল্লাহ নবী মাথা উঁচু করে দেখে আল্লাহর ফেরেশতারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানা সম্মানের সাথে নিচে নামে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলেন। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব আপনার মহব্বতে আপনার হানজালা জীবন দিয়েছে, আমার বন্ধুর মহব্বতে, আমার প্রিয় হাবিবের মহব্বতে যদি আমার কোনো বান্দা জীবন দিয়ে দেয় আমি তার মর্যাদা কমাই না, বাড়িয়ে দিই। আপনার হানজালার গোসল ফরজ ছিল হাবিব গো, যার কারণে দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে নয়, বরং হাউজে কাউসারের পানি দিয়ে আমি হানজালার গোসল দিয়ে দিয়েছি। আল্লাহর নবীর সৈনিকেরা জীবন আল্লাহর নবীর জন্য দিতে প্রস্তুত আছি তো? আছি। শুধু নবীর জন্য জীবন দেব নাকি নবীর আদর্শ বাস্তবায়ন করব? নবীর আদর্শ বাস্তবায়ন করার সময় আবার মার্কা সিল মারার সময় কি আমরা বেদিনদেরকে দেব, বেদিনপনাদের দেব, লেলিন কালমাসের যারা গণতন্ত্র পালন করে তাদেরকে দেব? বারবার আমরা একই জায়গায় নেড়া বেলতলায় এক জায়গায় যাই, কিন্তু একবার যাই আর আমরা বারবার যাই। আমাদের পা ভেঙে গেছে, এই জন্য মানুষ বলে যে ভাঙা পা খাদে পড়ে বেশি। তা আমাদের ঠ্যাং ঠুং সব ভেঙে শেষ। এখন এই ভাঙা ঠ্যাংটায় অন্তত রড পরিয়ে হলেও আল্লাহওয়ালাদেরকে মাথার উপরে নবীর আদর্শ বাস্তবায়নকারীদের, নবীর আদর্শ যাদেরকে যাদের সব দিকে তাকালে খুঁজে পাওয়া যায় তাদেরকে ক্ষমতায় রাখবো। পারবো না ইনশাআল্লাহ? দল নির্বাচন করার সময় খেয়াল করে নির্বাচন করবেন, যার ভিতরে নবীর আদর্শ নেই, সুন্নাত নেই, যার দেখলে মুসলমান চেনা যায় না। কিছু কিছু মানুষ আছে তারা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করলে ও মেডিকেল করা ছাড়া বোঝা যায় না মুসলমান না হিন্দু। এই কথা ভুল বললাম না? অনেক দূরে মনে করেন বাস অ্যাক্সিডেন্টে মরে গেছে, এখন এই এলাকার মানুষ পেরেশান হয়ে যায়। আমার ভাই কষ্ট দিয়েছি, পেরেশান হয়ে যায় যে এরে আসলে কবরে দেব না শ্মশানে দেব। কিছু মুরব্বী মানুষ তো থাকেই, মুরব্বী মানুষ এই ও চিনতে আবার সময় লাগে না, হয় সেন্ডা খুলে দেখেন নাই তো লুঙ্গিরা উঁচু করে দেন। ও যদি মুসলমান হয় তাহলে কাটা আছে, না হলে যাহাই হোক গা যা হোক ওদিকে যাচ্ছিলেন মেডিকেল করা ছাড়া বোঝা যায় না ও মুসলমান না হিন্দু। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ যাদের দেখলে মুসলমান মনে হয় তাদেরকে ক্ষমতায় আনতে হবে। আপনার এলাকার সর্বশ্রেষ্ঠ মানুষকে, আপনার গ্রামের এই মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক, বলেন আমিন। সবার আগে উত্তর দেওয়ার জন্য ভাইকে আমি প্রাইজ দিলাম ভালোবাসা। কই খুশি না বেজার? একটু ভালোবাসা দিয়ে দিয়েছি প্রাইজ। ভাই ঠিক কথা বলেছেন। ইমাম নিয়োগ দেওয়ার সময় একেবারে মানে ওর আদি পাদি যা আছে সব দেখে, পা থেকে মাথা পর্যন্ত দেখে। এরপরেও যখন না হয় ওর বাপ দাদা পর্যন্ত কি করে তাও অনেক সময় দেখে। মসজিদের ইমামই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। কথা ঠিক না বেঠিক? যদি মসজিদের ইমাম শ্রেষ্ঠ মানুষ হয়, ওই ইমাম আপনার নেতা হলে কেমন হয়? ওই ইমাম যদি আপনার নেতা হয় আপনার সমাজে কখনো বেইনসাফ হবে না। ওই ইমাম যদি নেতা হয় মসজিদের মেম্বার থেকে বলবে আজকের পর থেকে যদি কোনো মেয়েকে ধর্ষণ করা হয় ধর্ষককে মাজা পর্যন্ত পুঁতে পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে মেরে ফেলা হবে। আজকে থেকেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ওই ইমাম যদি আপনার নেতা হয়, ইমাম মসজিদের মেম্বার থেকে বলবে আজকের পর থেকে কোন মুসলমানের বাচ্চা নামাজ না পড়ে ঘুমাতে পারবে না। আগামীকাল ফজর থেকে নামাজ কায়েম হয়ে যাবে। মসজিদের ইমাম সাহেব যদি মসজিদের মেম্বার থেকে একবার ঘোষণা করতে পারে, আপনার ইমাম যদি আপনার নেতা হয়, বলবে আজ থেকে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, আজ
থেকে চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এই আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কেমন আছেন?